শনিবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ পাক এক একটা কিছু সৃষ্টি করেছে। তো কোন দিনে কি সৃষ্টি করেছে এই গজলটার মধ্যে এখানে যারা যারা আছেন আমি সবাইকে প্রশ্ন করব কোন দিনে কি সৃষ্টি করেছে। যদি বলতে পারেন আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে, অসুবিধা নেই। চলুন একটু মন দিয়ে শুনবেন কবি কি লিখছে দেখেন তো। কবি লিখছে দেখেন। হ্যাঁ 500 টাকা নোট দেবো, কোনো অসুবিধা নেই। চলো। কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। মন দিয়ে শুনতে হবে নাহলে বুঝতে পারবেন না। কবি লিখছে দেখেন। কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা, কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। শোনে রে মোমেনা খোদার গো দিবানা, শোনে রে মোমেনা খোদার গো দিবানা, শোনে রে মোমেনা খোদার গো দিবানা, শোনে রে মোমেনা খোদার গো দিবানা। তাহলে আমি কি বলেছিলাম সপ্তাহ শুরু হয় মুসলিম শরিয়াতে কি কোন দিন দিয়ে? শনিবার দিয়ে। তাহলে এখানে আমি প্রশ্নটা করছি আমার বাবাজিরা মায়েরা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক শনিবারে কি সৃষ্টি করেছিল? শনিবারে কি সৃষ্টি করেছিল একটু হাত তুলে বলেন তো দেখি কার হবে। শনিবারে কি সৃষ্টি করেছিল কারোর হবে? হায় আল্লাহ কোথায় আসলো কেউ জানে না। তাহলে আমি একটু বলে দিই নাকি? বলে দিই দেখেন শনিবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল দেখেন। শনিবারে করিল সৃজন প্রভু রব্বুল আলামিন, সুন্দর থেকে সুন্দরতী একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা হয়তো ভাববেন আমি যে ভাওতা বাড়ি হয়তো গজল লিখছি না, এটা সম্পূর্ণ হাদিস থেকে লেখা। আল্লাহ পাক শনিবারে সৃষ্টি করেছিল জমিন, যে জমিন দিয়ে আজকে আমরা হাঁটা চলা করি, যে জমিনের উপরে এত বড় বড় মসজিদগুলো হয়, যে জমিনের উপরে এত বড় বড় বিল্ডিং গুলো হয়, সেই জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছিল কি বারে? শনিবারে। কবি লিখছে দেখেন। শনিবারে করিল সৃজন প্রভু রব্বুল আলামিন, সুন্দর থেকে সুন্দরতে এই পৃথিবীর জমিন, সুন্দর থেকে সুন্দরতে এই পৃথিবীর জমিন। সৃষ্টি খোদা এই যে কেমন, সৃষ্টি খোদা এই যে কেমন কোটি বিঘিন নীলাকাশ, সৃষ্টি খোদা এই যে কেমন কোটি বিঘিন নীলাকাশ। রবিবারে গড়েছে তেমন নদ নদী আর পাহাড়, রবিবারে গড়েছে তেমন নদ নদী আর পাহাড়। শোনে রে মোমেনা খোদার গো দিবানা, শোনে রে মোমেনা খোদার গো দিবানা। কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা, কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। করছি বয়ান আজকে আমি, মন দিয়ে সব শোনো না। শোনে রে মোমেনা খোদার গো দিবানা, শোনে রে মোমেনা খোদার গো দিবানা। শনিবার হলো, রবিবার হলো, এবার কি বার আসবে? সোমবার। কি বার আসবে? আর একটু জোরে বলো। সোমবার। তাহলে সোমবারে কি সৃষ্টি করেছিল কারোর কি হবে? আমার যুবক ভাইরা মা বোনেরা এমনকি এই ইউটিউবাররা যার হবে হাত তুলতে পারে, কোনো অসুবিধা নেই। কার হবে? সোমবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল একটু হাত তুলুন দেখি। হবে না কারোর? তাহলে সোমবারে কি সৃষ্টি করেছে আমি বলে দিই নাকি? বলে দিই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। সোমবারেতে সৃষ্টি খোদার এমন কি যে না জানি, দুনিয়াতে সাজানো বাগান আছে যা গাছ গাছালি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ? আমরা যে গরমকাল আসতে গাছে আম হয় না, যে গাছে আম খাই, ওই যে গাছপালা আল্লাহ পাক আমাদের চারিধারে এত সুন্দর করে যে গাছপালা দিয়ে সাজিয়েছেন, এই গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেছিল কি বারে? সোমবারে। একটু জোরে বলো।
সোমবারে সোমবারেতে সৃষ্টি খোদার এমন কি যে না জানি দুনিয়াতে সাজানো বাগান আছে যা গাছ গাছালি দুনিয়াতে সাজানো বাগান আছে যা গাছ গাছালি মঙ্গলবারেতে করেছে সৃজন যত কিছু মন্দ মঙ্গলবারেতে করেছে সৃজন যত কিছু মন্দ আজকে যেটাই চলছে কত ঘরে ঘরে দ্বন্দ্ব আজকে যেটাই চলছে কত ঘরে ঘরে দ্বন্দ্ব শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দরে সূচনা কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দরে সূচনা করেছি বয়ান আজকে আমি মন দিয়ে সব শোনো না করেছি বয়ান আজকে আমি মন দিয়ে সব শোনো না শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা। তাহলে আমি মঙ্গলবারে কি সৃষ্টি করেছি বলেছি? মঙ্গলবারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছে বলেছি? গাছপালা না, হয়নি। মঙ্গলবারে সৃষ্টি করেছে যত কিছু খারাপ জিনিস, যত কিছু খারাপ জিনিস, মন্দ জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছে কি বারে? মঙ্গলবারে। সেই জন্য ভালো করে শুনতে হবে। আমার গজলটা বলা হয়ে গেলে আমি লাস্টে কিন্তু প্রশ্ন করবো যে কোন কি বারে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিল। ভালো করে শুনতে হবে এবং বুঝতে হবে। তাহলে তোমাদের এখানে ঘরে ঘরে ঝগড়া বাঁধে, হয়তো আপনাদের এখানে মা বোনেরা খুব ভালো, তবে আমাদের ওখানে মা বোনেরা একটু আলাদা রকমের। মানে একটা কল রয়েছে, ঠিক আছে, এখন ওই হচ্ছে পাড়ার মহিলাদের কল। এখন বিকাল হলেই সবাই চলে গেল পানি আনতে। এখন গিয়ে হবে বলে, এবু সে জানিস ওদের বাড়ি না ই হইলো, বলবে ওবু জানিস ওদের বাড়ি না ওই হলো, ই করতে করতে এখন যে যাদের বাড়ি হয়েছিল সে ছিল, সে শুনতে পেয়েছে, উই না করে এখন সে ঝগড়া একদম মানে সে কি একদম মারামারি মানে লেগে যাবে এরকম একটা ভাব। কিন্তু যাক আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মা বোনেরা খুব ভালো, কিন্তু আমাদের দিকে এরকম হয়। তো দুনিয়াতে যত খারাপ জিনিস মন্দ জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছিল মঙ্গলবারে। তাহলে মঙ্গলবারের পরে কি বার আসবে? কি বার আসবে? শুক্রবার আসে না, বুধবার আসে, সত্যি কথা তো। তাহলে মঙ্গলবারের পরে বুধবার আসে। তাহলে বুধবারে কি সৃষ্টি করেছিল? কারোর কি হবে? কারোর কি হবে? কারোর হবে না? তাহলে বলে দিই আমি কি সৃষ্টি করেছিল। কবি লিখছে দেখেন, বুধবারে সৃষ্টি খোদার এমন কি গাই শোনো না, চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার রাখলো না। সবাই মিলে বলো না সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি চাঁদ আর সূর্য না থাকতো, ধরো সূর্য নেই, তাহলে পুরো পৃথিবীটা অন্ধকার থাকতো তো নাকি? এখন আমরা অন্ধকারের মধ্যে হাঁটতে কোন গাছে ধাক্কা মেরে দিলাম তার ঠিকঠাক নেই, তাই না? তাহলে আল্লাহ পাক বুধবারে সৃষ্টি করেছিল চাঁদ এবং সূর্য। বুধবারে সৃষ্টি খোদার এমন কি গাই শোনো না, চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার রাখলো না, চাঁদ সূর্য সৃষ্টি করে অন্ধকার রাখলো না। বুধবারে পরে কি আসবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে করিল সৃজন যত কিছু জীব জানোয়ার, বৃহস্পতিবারে করিল সৃজন জীব জন্তু জানোয়ার, একে একে সাজালো সবে আছে যায় দুনিয়ার, একে একে সাজালো সবে আছে যায় দুনিয়ার। শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা, শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা, শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা, শোনে রে মোমেনা খোদার ঘগ দিবানা। একদম শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত হয়ে গেল। এবার লাস্ট বাকি আছে কি? শুক্রবার। তাহলে আমি কি বলেছিলাম শেষ হয় কি বারে? শুক্রবারে। তাহলে এই শুক্রবারে কি সৃষ্টি করেছিল? সব কিছু তো হয়ে গেছে, একবার ভালো করে মাথা দিয়ে ভেবে দেখো তিনি, সব কিছু তো হয়ে গেছে। তাহলে একটা জিনিস বাকি আছে কি? আল্লাহ পাক এই শুক্রবারে কি সৃষ্টি করেছিল? হ্যাঁ, কি সৃষ্টি করেছিল বলেন বলেন? হ্যাঁ ঠিক হয়েছে, একটু একটু ঠিক হয়েছে, মানে একটু একটু বলতে পুরোটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। সৃষ্টি করেছিল মানুষ, সৃষ্টি করেছিল এই শুক্রবারে। একটা বার জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে ভাই পুরস্কার দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের জন্য তাহলে নতুন কথা হবে, অসুবিধা নেই। তাহলে আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করেছিল কি বারে? শুক্রবারে। তাহলে এই শুক্রবারে মানুষ সৃষ্টি করেছিল। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে শুক্রবারে মানুষ সৃষ্টি করেছিল, কিন্তু কোন টাইমে সৃষ্টি করেছিল? কারোর কি হবে? কোন টাইমে বলো? না হলো না। আর কারো? আর কেউ? আমার বাবাজিরা মায়েরা বোনেরা অনেকে আছে, কারোর হবে না? হবে না? একটা তো টাইম আছে, হয় সকাল বিকেল রাত, যাই হোক একটা তো টাইম আছে। তাদেরকে আমি বলে দিই নাকি?
বলে দিই, চলো শেষ কথা কবি লিখছে দেখেন, মন দিয়ে শুনবেন, লিখছে দেখেন। সৃষ্টিতে খোদার শ্রেষ্ঠ মানব সৃজিল জুম্মার দিনে, সময়টা যে ছিল কখন লেখা আছে কোরআনে। তাহলে কোরআন খুলে পেয়ে যাবো নাকি? তাহলে একটু কোরআনটা খুলে দেখি। সৃষ্টিতে খোদার শ্রেষ্ঠ মানব সৃজিল জুম্মার দিনে, সময়টা যে ছিল কখন লেখা আছে কোরআনে, সময়টা যে ছিল কখন লেখা আছে কোরআনে। জুম্মার দিনে আসর বাঁধে, জুম্মার দিনে আসর বাঁধে, রাত দিনের মাঝখানে, জুম্মার দিনে আসর বাঁধে, রাত দিনের মাঝখানে, শ্রেষ্ঠ করে বানালো মানব খোদা তাআলার সৃজনে, শ্রেষ্ঠ করে বানালো খোদা তাআলার সৃজনে। শোন রে মুমিনা খোদার গো দিওয়ানা, শোন রে মুমিনা খোদার গো দিওয়ানা, কি অপরূপ সৃষ্টি খোদার সুন্দর সূচনা, করছি বয়ান আজকে আমি মন দিয়ে সব শোনো না, করছি বয়ান আজকে আমি মন দিয়ে সব শোনো না। শোন রে মুমিনা খোদার গো দিওয়ানা, শোন রে মুমিনা খোদার গো দিওয়ানা, রে মুমিনা খোদার গো দিওয়ানা। নারে তাকবীর। আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় না। মন দিয়ে শুনতে হবে, এই গল্পটা মন দিয়ে শুনতে হবে। এই গল্পটা বলার পর আমি জানি না যে এখানে বাড়ি যেতে পারবো ঠিক নেই, ঠিক আছে? আমার আব্বু যেটা ভাঙা ছোটাপানা বাইক নিয়ে এসছে, ওখানে রাখা আছে, বলেও তো দিয়েছি সর্বনাশ হয়ে যাবে, ঠিক আছে? ওই জায়গাটা রাখা আছে, কোন মা বোন গিয়ে এখন দিলে ফুস করে দিক করে সে আর বাড়ি যাওয়া যাবে না, ঠিক আছে? তো খুব ভয়ে ভয়ে বলতে হয় আমার কালামটি। চলুন লিখছে দেখেন। আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় নাই। সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় নাই। তোলা জুতো প্যান্ট পরে বিকেলে গলে পার্কে ঘরে, তোলা জুতো শার্ট পরে সস্তা গলে পার্কে ঘরে, আর ছেলে কিংবা মেয়েটা বোঝার উপায় নাই। ঠিক বলেছি নাকি? এটা হ্যাঁ কি না বল বাবা, আমার তো মার খেয়ে মরতে হবে। ঠিক বলেছি? আচ্ছা ঠিক বলেছি। আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় না। আল্লাহ পাক আমাদের এই মুখের আকৃতিটা নিজের ইচ্ছা মতো তৈরি করে, নিজের ইচ্ছা মতো বানায়, কিন্তু আল্লাহ পাকের দেওয়া এক একটা মহিলার আল্লাহ পাকের দেওয়া এই সুন্দর নিয়ামত, এক একটা মহিলার আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত তার পছন্দ হয় না। একটা বার ভেবে দেখেন, যদি নাকটা এই জায়গায় না হয়, যদি এই জায়গায় হতো, আর চোখ একটা এখানে একটা এখানে, কিছু ভালো লাগতো কোনোদিন? ভালো লাগতো না, সে কেন ভালো লাগতো না? কিন্তু যেখানে যেইটা লাগবে আল্লাহ পাক সেইখানে সেইটা দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু এক একটা মহিলার আল্লাহ পাকের দেওয়া এত সুন্দর নিয়ামত তার পছন্দ হয় না। তাহলে সে কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। খোদার দেওয়া রূপ চেহারায় করছে যে মায়ে, আর সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন। ঠিক কি না? ঠিক কি না? খোদার দেওয়া রূপ চেহারায় করছে যে মায়ে, সে যে এবার দেখাতে চায় বিউটি কুইন। ডানাচে বেকাতে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে, ডানাচে বেকাতে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে। কোথায় যায় বলো? বাজারে যায় না? হয়নি, বাজারে যায়নি, হ্যাঁ না পার্কেও হয়নি। তাহলে আমি বলে দেই, আরে ধানাচে বেকাতে নিয়ে ঢং দেখিয়ে রাস্তা দিয়ে, আরে ভুরু পালিশ করতে তারা বিউটি পার্লার যায়। আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় না। বাবা যেটা ঠিক বলেছি তো নাকি? ভুলভাল বলে ফেলেন, কেউ তো কিছু বলেন? ঠিক বলেছি? এটা হাতটা তুলুন, ঠিক বলেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এরপরে এখানকার যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এখানে যে মা বোনেরা আছে এদের বউ শাশুড়িতে বেশ মিল আছে তো? হ্যাঁ, বউ শাশুড়িতে তো খুব মিল। কিন্তু আমাদের এখানে শাশুড়িরা একটু টিভি দেখায় বেশি মগ্ন থাকে, একটু টিভি একটু বেশি পছন্দ করে। আর আমাদের ওখানে যে বৌমারা, তারা জানে যে শাশুড়ি মাকে দিয়ে কেমন ভাবে কাজ করাতে হয়। দেখেন বৌমা কেমন মাথায় বুদ্ধি, দেখেন এখন মুয়াজ্জিন আজান হাঁকছে,
এখন মাগরিবের আজান দিচ্ছে, কেমন আজান দিচ্ছে? হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য এসো। সে বৌমা কি বলেছে যে মা এক্ষুনি একটা মাগরিবের আজানে পরে একটা হেভি সুন্দরপানা সিরিয়াল চালু হবে। এখন যেই বললো ওই শাশুড়ির তার মাথায় কাজ করে না, সর্বনাশ, আমার তো দেখতেই হবে। এখন শাশুড়ি বৌমাকে বলছে, বলে বৌমা তো আমার দেখার জন্য কি করতে হবে? বলে বেশি কিছু করতে হবে না, শুধু এই আজানটা দিচ্ছে, আজানে দেওয়ার আগে একটুখানি থালা বাসনগুলো যেমন করে মেজে তুমি টিভির ঘরে চলে এসো, তোমাকে সিরিয়ালটা দেখানো হবে, ঠিক আছে? মুয়াজ্জিন আবার হাঁকছে, হাইয়া আলাল নামাজের জন্য এসো, ঠিক আছে? বুড়ির তো কোনো খেয়াল নেই। বুড়ি তাড়াতাড়ি করে এখন থালা বাসন মেজে যাবে কোথায়? টিভির ঘরে। এখন টিভি দেখতে হবে। কবি লিখছে দেখেন, আরে বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয়, আরে আজান যদি হয় গো তখন শুনতে নাহি পায়। আরে বউ শাশুড়ি দুজন মিলে টিভির ঘরে রয়, আজান যদি হয় গো তখন শুনতে নাহি পায়। বুদ্ধি দেখেন, দরজা জানালাগুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়ায় জোরে, দরজা জানালাগুলো বন্ধ করে টিভির সাউন্ড বাড়ায় জোরে, আর কারেন্ট যখন চলে গেল পড়ছে রে গায়ে গায়ে। যখনই আরাম করে বসেছে এখন টিভি এখন দেখবে, এখন হঠাৎ করে সে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? এখন যখনই কারেন্ট চলে গেল, এখন অন্ধকারের ভিতরে বৌমা শাশুড়ির গলা জড়িয়ে ধরেছে, এখন শাশুড়ি বৌমার গলা জড়িয়ে ধরেছে, দূরে এসে কি কান্না। এখন বৌমা বলছে, বলে ও মোর মা রে, আজ সারা রাত হয়তো আমার ঘুম হবে না। তখন শাশুড়ি বলছে, বলে ও মোর বৌমা রে, তোমার তো ঘুম হবে না, আমার হয়তো পেট ফুলবে। কি কাণ্ড কারখানা বলেন দিন দেখি। কবি লিখছে, আজ সমাজে চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় না। কথা বোঝা যাচ্ছে তো? যাচ্ছে তো? এখন সমস্যা, এখন এক জায়গায় গিয়ে বলেছি যে আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় না। এখন হঠাৎ করে একটা নানি বানালো, বলে তুই আমার নামে কেন বলছি? আমি বলি সর্বনাশ, কি শুনেছো? বলে পর্দা ছেড়ে ঘুরছে নানি। আমি বলি এই সর্বনাশ করেছি, নানি কখন বললাম আমি? তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারণ? তাহলে ঠিক আছে, চলুন এখানে আমার মা বড়দের নিয়ে এবারে এর থেকে যদি বেশি বলি এই স্ট্যান্ড খুলে আমার মারবে, এর থেকে আর বেশি বলা যাবে না, ঠিক আছে? তাহলে এবার বলতে হবে কাদের নামে? একটু যুবক ভাইদের নামে বলতে হবে। তবে এখানকার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আমাদের যে কেমন দেখা যায়, কেমন এখনকার 100%-এর মধ্যে 99% যুবক ভাই কোনো কাজ বাজ করে না। কোনো যুবক ভাই 99% কোনো যুবক ভাই কাজ বাজ করে না। তাহলে এখন আমারে প্রশ্ন করবেন, এই কাজ করে না তা কি করে? কাজ করে না তো খায় কি করে? এখন বাপের হোটেল রয়েছে, এখন তাদের হাতে থাকে আবার এত বড় বড় মোবাইল ফোন, আর জামা কাপড় তো সে ড্রেস ড্রেসই আলাদা, ঠিক আছে? হাতে থাকে এত বড় বড় মোবাইল ফোন। তবে এখানকার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে সব খুব একদম সোনার টুকরা, ঠিক আছে? তা আমাদের ওখানে এমন ছেলে অনেক আছে, এখন তাদের আব্বাজান সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এখন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন বাড়িতে এসে দেখবেন তার একটা জামা পরে, জামার ঠিক এই জায়গাটা একটা পকেট থাকে, এখন জামাটা খুলে একটু গোসল করতে গেল বা একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে, এই সমস্ত যুবক ভাইরা গিয়ে তখন কি করে? কি করে? ঠিক বলেছে, কি করে? তাহলে গিয়ে পকেট মারে। কি করে? ভয় লাগছে নাকি? মারবে নাকি? বাড়িতে বড় দাদা দাদা আছে, পকেট মারে তো নাকি? হ্যাঁ, তাহলে পকেটটা মেরে কি করে? আমি আগেই বলেছি হাতে এত বড় বড় মোবাইল, এখনকার মোবাইল ফোনের নিয়ম যে তুমি তাতে রিচার্জ করতে হবে, যদি টাকা না মারো তাহলে ভালো করে কিছু চলবে না, ঠিক আছে? এখন রিচার্জ না করে কায়দা কি দেখছে দেখেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, আরে এরা হলো ভবঘুরে কর্ম কিছু না, আরে বাবার জামা খুঁজে এরা পকেট মারে তাই, আরে এরা হলো ভবঘুরে কর্ম কিছু নাই, বাবার জামা খুঁজে এরা পকেট মারে তাই। আরে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে, মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে, আরে সেই সেলফি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, হ্যান ত্যান এটা সেটা যা আছে এখন সব কিছু লেদের ফটাং করে মেরে শেয়ার। এখন ওই ছবি না দেখে কি হচ্ছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, আরে মোবাইলে রিচার্জ করে বারে বারে সেলফি মারে, আর সেই সেলফি দেখে জড়ি না পাগল হয়ে যায়। ঠিক বললাম নাকি? ঠিক বললাম নাকি? কেউ তো কিছু বলে না, ঠিক বলেছি? তাহলে এখানকার আবার কারোর নাম জড়িয়ে নাই তো?
এখানে দক্ষিণে এক জায়গায় অনুষ্ঠানে গেছে, খুব মুশকিল, ওই জন্য আগেই বলেছি যে এই গজলটা আমি খুব বুঝে শুনলে বলি, সব জায়গায় বলিনি। এখন এক জায়গায় দক্ষিণে অনুষ্ঠানে গিয়েছি, এই ঘটনাটা হওয়ার পর থেকে মানে ভয় লাগে, আর ভয় লাগতো না আগে। যখন এই বললাম যে এই জরিনার নামটা বললাম, এখন হঠাৎ করে দক্ষিণে একটু মেয়ের একটু সামনে দিক পানি এসে বসে, ঠিক আছে, আমার তো একটু বড় পানা মেয়ে, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলছি, বলে এই মাসুদ, তো সাহস দিলে কেটা, তুই আমার নামে বললি কেন? বলি এই খেয়েছে রে, তোমার নাম জরিনা, তা আমি কি করে জানি? আমি তখন বললাম না, ঠিক আছে ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। তখন আবার বসে না, তো সে কি করতো, হাতে ইট ছিল পুরো শেষ সেদিন গো, আল্লাহ হাতে করে বাঁচিয়েছে, ঠিক আছে। আজ সমাজের চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দ ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় নাই। আজ সমাজের চাঁদে বদলে গেছে কেমন দেখো ভাই, আর যুব সমাজ বদলে গেল, কিছু বলার উপায় নাই। তাহলে মোবাইলের দিকটা গেল, মোবাইলের দিক গেল, এবার আসি একটু শরীরের দিকে, মাথা গা হাত পার দিকে। দেখবেন এখনকার সব মানে সব যুবক ভাইরা চুল কাটে কেমন, এইদিকে নেই আর এইদিকে নেই, আর এই মিডিল একটুখানি কাঠ বিড়ালি নিয়ে, ঠিক বলেছি নাকি? ঠিক বলেছি তো নাকি? তাহলে আপনাদের এখানে যুবক ভাইরা দেখে বোঝা যাচ্ছে সব মাথা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আমাদের ওইদিকে চুল কেটেছে সে এইদিকে নিয়ে আর এইদিকে নিয়ে এমন করে ন্যাড়া করেছে, সে যেন প্লেনের সেই রাস্তা যেমন মানে তেল তেলা হয় না এক একটা রাস্তা, ঠিক ওরকম ওদের মাথা ঠিক ওরকম। ভাই এ কাটিং এর নাম কি? বলে তুমি জানবে না, কাটিং এর নতুন স্টাইল নাম। আরে নাম কি? বলে নাম হচ্ছে মোড়ক কাটিং। নাম নাম কি? বলে মোড়ক কাটিং নাম, ঠিক আছে। সেই এইদিকে নেই মিডিল একটুকুনি, আর হাতে পড়ে এত বড় বড় বালা, আর কানে দুল, আর গলায় এই অবধি মালা। তাহলে কোচি এদের দেখে ছেলে বলবে নাকি মেয়ে বলবে? একটু জোরে বলো, আর একটু জোরে বলো। তাহলে মেয়ে বলবে, গলায় কি আর জোর নেই নাকি? তাহলে তোমাদের নিয়ে গজল হবে, গলায় যদি জোর আছে তো সবার নাকি? তাহলে মেয়ে বলবে। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, আর কাটছে তারা মাথায় আবার মোরগ কাটিয়ে চুল। আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, কাটছে তারা মাথায় আবার মোরগ কাটিয়ে চুল। আর প্যান্ট বাবারি ও তো আর বলা যাবে না, প্যান্ট যা পড়ে সেই এখানে নি ওখানে নি, সে মানে ছেঁড়া করা প্যান্ট। সে আমি এখন কায়দা মেরে ছেঁড়া করা প্যান্ট এখন আমাদের এখানে পড়েছে, এই তোর প্যান্ট ছিঁড়ে গেছে কেন? সেলাই করবি, সেলাই করে লাই। বলে তুই কিছু জানিস? আমি বলি কেন, কি হয়েছে? বলে এই কালকে নতুন বেরিয়েছে, কালকে একদম সে ব্র্যান্ডেড মাল কিনে নিয়েছে, তুই কিছু বুঝিস না। আমি বলি ও সর্বনাশ করেছে, ছেঁড়া প্যান্ট আবার কবে বার হলে? ঠিক আছে, এখন ছেঁড়া প্যান্ট পরে হাতে একটা গোল ফেলে এরম করে নিয়ে এসে এমন করে ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল, সে দেখে কি মনে হবে আল্লাহ পাক জানে, ঠিক আছে। শয়তানেদের দেখে চলে যাবে, বলবে সর্বনাশ, তো আমার চেয়ে বড় শয়তান বলে চলে যাবে। কবি লিখছে, দেখেন। আরে হাতে বালা গলায় মালা পড়ছে কানে দুল, কাটছে তারা মাথায় আবার মোরগ কাটিয়ে চুল। আর প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া, মাথার উপরে চুল সাইটে নেড়া, প্যান্টটা পরে ছেঁড়া ছেঁড়া, মাথার উপরে চুল সাইটে নেড়া, আর দেখলে মনে হয় গয়রা শয়তানের চেলা। আজ সমাজ কাজে বদলে গেছে কেমন দেখো ভাই, আরে পর্দা ছেড়ে ঘুরছে নারী, কিছু বলার উপায় নাই। আজ সমাজ কাজে বদলে গেছে কেমন দেখো ভাই, আর পর্দা ছেড়ে ঘুরছে দাঁড়ি, কিছু বলার উপায় নাই। নারে তাকবীর, আল্লাহ আল্লাহ বলেন মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলেন মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলেন মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বলেন মাঝে, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝে, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝে পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মাঝে, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ মাঝে, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝে পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল মাঝে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল মাঝে, আল্লাহ আল্লাহ বল। পাক কলেমা পড়তে পড়তে তেনারে পার তুলে মাঝে, তেনারে পার তুলে মদিনাতে পৌঁছতে তুই আমায় যে কোনো গালে মাঝে, আমায় যে কোনো গালে।
নবীর নামে জিকির কর, আল্লাহ আল্লাহর নামে জিকির কর, আর কলেমা পড়তে থাক, কোন নৌকা কোনোদিন ডুববে না। বাজি বলছে দেখেন, পাক কলেমা পড়তে পড়তে তেনারে পাই তুলে বাজি তেনারে পাই তুলে মদিনাতে পৌঁছে দে তুই আমায় যে কোনো গালে বাজি, আমায় যে কোনো গালে ডুববে না তো ডুববে না তো ভাঙা নৌকা যতই করুক টলমল। আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ মাঝি, মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল মাঝি, আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি, আল্লাহ আল্লাহ বল। নারে তাকবীর।